আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কবরের জিন্দিগি বড় কঠিন জিন্দিগি। ওই জিন্দিগি থেকে যদি কেউ বাঁচতে চান, তাহলে আজকের এই ভিডিওতে 60টি ইস্তেগফার সম্পর্কে আলোচনা করা হবে। এই 60টি ইস্তেগফার যদি আপনারা নামাজের পর পাঠ করেন, ইনশাআল্লাহ আপনাদের কবরে আর কোনো ভয় থাকবে না। প্রিয় দর্শক, মানুষ মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে, প্রত্যেকটি সৃষ্টিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। প্রিয় দর্শক, এই মৃত্যু থেকে কেউই পলায়ন করতে পারবে না, কিন্তু মৃত্যুর পর যেই ঘাটি রয়েছে, সেই ঘাটি হচ্ছে কবর। আর এই কবরের ঘাটি যদি আপনি পার করে ফেলতে পারেন, পরের ঘাটিগুলো, পরের ধাপগুলো আপনি অনায়াসেই পার করে ফেলতে পারবেন। আর যদি ওই ঘাটিতে আপনি আটকা পড়ে যান, তাহলে আপনার আর রেহাই নেই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার উপর সব সময় ইস্তেগফার পাঠ করে, আমি তাকে ক্ষমা করে দেই, এই না, তাকে আরো অনেক পুরস্কার দান করি, তার দুনিয়া থেকে বালা মুসিবত দূর করে দেই, তাকে আমি অর্থ সম্পদ দিয়ে ভরে দেই এবং তাকে আমি আমার রহমত দ্বারা আবিষ্ট করে রাখি। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার পাঠ করবা। প্রিয় দর্শক, নবীজির কোনো গুনাহ নেই, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করতেন। আজকের এই ভিডিওতে আমি 60টি ইস্তেগফার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমার বিশ্বাস, যেই বান্দারা চান আপনাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাক এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাদের কবর নামের সেই ঘাটি থেকে পার করে দেউক, তাহলে আজকের এই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের এই ভিডিওতে আমি দুইটি আলোচনা করব। প্রথমত আলোচনা করব ভয়াবহ সেই কবরের জিন্দিগি সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই 5টি ইস্তেগফার, যে 5টি ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন এবং আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন জেনে নেই কবরের ভয়াবহ জিন্দিগি সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা মারা যায় নেক আমল নিয়ে, তার কবরে কোনো আযাব হয় না। তাকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? তখন ওই বান্দা সহজেই তার প্রশ্ন 3টির উত্তর দিয়ে ফেলে। তারপরের ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যায়। আর যদি কোনো বান্দা নেক আমল নিয়ে ওই কবরে প্রবেশ করে, তার আর কোনো রেহাই থাকে না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি নেক আমল নিয়ে কবরে প্রবেশ না করে, ওই বান্দাকে 3টি প্রশ্ন করা হয়, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? তখন ওই বান্দা দুনিয়াতে থাকতে তো কোনো আমল করে নাই এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলে নাই, তখন ওই বান্দা একটি প্রশ্নের উত্তর দিতে পারবে না। সে বলবে, আমার রবকেও আমি চিনি না, আমার দিন কি আমি সেটাও চিনি না, এবং নবী মুহাম্মদকেও আমি চিনি না। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, সে কিভাবেই বা চিনবে? সে দুনিয়াতে থাকতে ভালো কাজ করে নাই, নামাজ পড়ে নাই, মানুষকে কষ্ট দিয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলবেন, হে ফেরেশতারা, তোমরা তাকে ধরো। এই বান্দা দীর্ঘ হায়াত পাওয়ার পরেও সঠিক মতো চলে নাই, এই বান্দাকে তোমরা আযাব দিতে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে প্রথমে কবরে যে আযাবটি দেওয়া হবে, সেই আযাবটি হলো, কবরের এক পাশ লোহার মতো শক্ত হয়ে যাবে, অপর পাশ অনেক দূর থেকে সজোরে এসে তাকে আঘাত করবে। আঘাত করার ফলে তার শরীরে যত হাড্ডি রয়েছে, সমস্ত হাড্ডি চুরমার হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই বান্দার কবরে একটি বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। ওই সাপটি এতটাই বিষাক্ত যে ওই সাপটির নিঃশ্বাস যদি আমাদের এই দুনিয়ায় পড়তো, আমাদের দুনিয়ার যত শস্য শ্যামল সবুজ প্রকৃতি তোমরা দেখছো, সমস্ত কিছু নিষ্ক্রিয় হয়ে যেত, কিছুই আর জন্মাতো না। এতটাই বিষাক্ত ওই সাপ। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, ওই সাপ যদি আমাকে আপনাকে একবার দংশন করে, আমরা কি ওই সাপের দংশন সহ্য করতে পারবো? অবশ্যই না। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই বান্দার কবরে একজন বধির ফেরেশতাকে ছেড়ে দেওয়া হবে। ওই বধির ফেরেশতা চোখ অন্ধ, সে তার হাতে থাকবে একটি হাতুড়ি, ওই হাতুড়ি দ্বারা সজোরে আঘাত করতে থাকবে তার উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বধির ফেরেশতার যদি হাতুড়ির আঘাত একটি পাহাড়ের মাঝখানে পড়তো, ওই পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাহলে একবার ভাবুন, ওই
ওই অন্ধ ফেরেস্তার একটি হাতুড়ির আঘাত আমি আপনি সহ্য করতে পারবো কিনা। তাই প্রিয় দর্শক, সময় থাকতে আপনারা ভালো পথে চলে আসুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই বদগার বান্দার যখন ক্ষুধা লাগবে তখন তাকে খেতে দেওয়া হবে জাক্কুম ফল। ওই ফল হবে কাঁটাযুক্ত। ওই ফলটি এমন একটি কাঁটাযুক্ত হবে, সে যখন খাবে তার গলায় আটকে যাবে, সে ইচ্ছা করে বেরও করতে পারবে না, তার গলায় ওই ফলটি আটকে থাকবে। ওই ফলটির নজির আপনারা দেখতে পারবেন। যারা আমরা চিনে থাকি, আমরার ভিতরে একটি আটি থাকে কাঁটাযুক্ত, ওই আটির চেয়েও কয়েক হাজার গুণ বেশি কাঁটাযুক্ত থাকবে ওই ফলটি এবং বড় থাকবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ওই বান্দার কবরে আল্লাহ রব্বুল আলামিন আরো শাস্তি দেবেন। এর মধ্যে হচ্ছে, সেই বান্দার যখন পিপাসা লাগবে ওই বান্দাকে খেতে দেওয়া হবে গরম পুঁজ। প্রিয় দর্শক, মানুষের শরীরের কোনো অংশ পচে গেলে ওই অংশ থেকে যে নিকৃষ্ট পদার্থগুলো গড়িয়ে গড়িয়ে বের হয় তাকেই পুঁজ বলা হয়। ওই নিকৃষ্ট গন্ধযুক্ত পুঁজ তাকে গরম করে খাওয়ানো হবে। ওই গরম পুঁজ খাওয়ার সাথে সাথে তার ভিতর দিয়ে সমস্ত কিছু জ্বলে যাবে। প্রিয় দর্শক, ওই গরম পুঁজ খাওয়ার সাথে সাথে তার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। একবার ভেবে দেখুন, আমি আপনি যদি নেক আমল নিয়ে ওই কবরে না যেতে পারি, আমরা যদি দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলার উপর ইস্তেগফার পাঠ না করে ক্ষমা না নিয়ে যাই, তাহলে আমাদের কি উপায় হবে? প্রিয় দর্শক, সেই গহীন কবরের এই আযাব থেকে বাঁচতে হলে আজকের এই ইস্তেগফারগুলো অবশ্যই আপনারা নামাজের পরে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রথম নম্বরে যে ইস্তেগফারটি বলতে যাচ্ছি, সেই ইস্তেগফারটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি রয়েছে কোরআনের সূরা আরাফের 23 নম্বর আয়াতে। এটির অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রিয় দর্শক, একবার ভাবুন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মন থেকে ইস্তেগফার পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে নবী, আপনি যতদিন তাদের মাঝখানে বেঁচে রয়েছেন আমি তাদের উপর গজব নাজিল করব না, আর যতদিন তারা আমার উপর ইস্তেগফার পাঠ করবে আমি তাদের উপর গজব নাজিল করব না। প্রিয় দর্শক, আমরা গজব বলতে যেই সমস্ত কাজ কারবার বুঝে থাকি, আমরা বুঝে থাকি গজব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ থেকে উল্কাপিণ্ড আসা, বন্যা আসা, বড় বড় ঘূর্ণিঝড় আসা। এগুলো ছাড়াও কিন্তু আরো গজব রয়েছে যেগুলো আমাদের প্রতিনিয়ত জীবনে লেগেই থাকে। যেমন আর্থিক দুর্বলতা বা আর্থিক সচ্ছলতা থেকে বা দূরে থাকা, এটাও কিন্তু একটি গজব। অসুস্থতার মাঝখানে পড়ে থাকাও একটি গজব। মনের মাঝখানে কোনো শান্তি না থাকাও একটি গজব। প্রিয় দর্শক, মানসিক ভারসাম্যতা না থাকাও একটি গজব। তাই প্রিয় দর্শক, এই দরিদ্রতা, মনের খারাপ অবস্থা থেকে বাঁচার জন্য আপনারা সব সময় ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যেই বান্দা আমার উপর সব সময় ইস্তেগফার পাঠ করবে আমি তার সমস্ত ঝামেলা মুক্ত করে দেব, দুনিয়া তার চলাফেরার পথে সমস্ত বিপদ আপদ আমি দূর করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা বেশি বেশি করে এই ইস্তেগফারগুলো পাঠ করবেন। দ্বিতীয় নম্বরে যে ইস্তেগফারটি রয়েছে, সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর যখন সালাম ফিরাতেন, একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। তাই আপনারা যখনই নামাজের সালাম ফিরাবেন তখন একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফারটি পাঠ করবেন। ইনশাআল্লাহ এই ইস্তেগফারের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকল গুনাহ মাফ করে দেবেন। প্রিয় দর্শক, এখন আমরা জেনে নেব তৃতীয় নম্বরে যেই ইস্তেগফারটি রয়েছে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি কবরের আযাব সহ্য করতে পারবা না, তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, তাই তুমি নিজে নিজেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজে নিজেকে বাঁচাও, ওই কবরের আযাব থেকে নিজে নিজেকে বাঁচাও। প্রিয় দর্শক, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন, তাকে দাফন করার আগে এক সাহাবী ওই
কবরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গিয়েছেন, এবং এই আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে তোমার মাঝখানে রাখতে চলেছি। তাই সাবধান, তার সাথে ভালো আচরণ করবা, দুর্ব্যবহার করবা না। তখন কবর থেকে কোনো আওয়াজ আসলো না। প্রিয় দর্শক, কবরকে ওই সাহাবী আবার দ্বিতীয়বারের মতো উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হবে জান্নাতের যুবকদের সর্দার, আমি তাদের আম্মাজানকে তোমার মাঝখানে রাখতে চলেছি। তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। কবর থেকে দ্বিতীয়বারের মতো কোনো আওয়াজ আসলো না। তখন ওই সাহাবী কবরকে আবার তৃতীয়বারের মতো উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দু জাহানের বাদশা, তার আদরের কন্যাকে তোমার মাঝখানে রাখতে চলেছি। তাই সাবধান, তার সাথে দুর্ব্যবহার করবে না। তখন কবর থেকে ভয়ানক একটি শব্দ আসলো। কবর বলল, হে সাহাবী, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, আমি হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে চিনি না, আমি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে চিনি না। আমি চিনি একমাত্র নেক আমল। যেই বান্দা আমার মাঝখানে নেক আমল নিয়ে আসবে, আমি তার সাথে ভালো আচরণ করব। আর যেই বান্দা বদ আমল নিয়ে আসবে, তার কোনো আমি পরিচয় দেখব না, তার সাথে আমি দুর্ব্যবহার করব। এই আওয়াজ শুনে সবাই বিস্মিত হয়ে গেল। প্রিয় দর্শক, একবার ভাবুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কিনা হবেন মহিলাদের সর্দারনী জান্নাতে, তাকে নিয়ে যদি কবরের এমন মন্তব্য, তাহলে একবার ভাবুন আমার আপনার কি উপায় হবে। তারা তো জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতে পেয়ে গেছেন, তাদের প্রতিও কবরের এমন ভয়ানক আওয়াজ, আমার আপনার কি হবে? আমরা প্রতিনিয়ত খারাপ কাজ করি, প্রতিনিয়ত আমরা গুনাহ করি। তাই এই গুনাহ থেকে যদি আমরা পরিত্রাণ না পেয়ে ওই কবরে যাই, অবশ্যই আমাদেরকে ছাড়ানোর মতো আর কেউই থাকবে না। তাই প্রিয় দর্শক, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার পাঠ করুন। প্রিয় দর্শক, তৃতীয় নম্বরে যে ইস্তেগফারটি রয়েছে, সেই ইস্তেগফারটি হলো, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি রয়েছে, এই ইস্তেগফারটি রয়েছে সূরা কাসাসের 16তম আয়াতে। প্রিয় দর্শক, এটির অর্থ হলো, হে আমার প্রতিপালক, আমি তো নিজের প্রতি জুলুম করেছি, সুতরাং আমাকে ক্ষমা করো। প্রিয় দর্শক, চতুর্থ নম্বরে যে ইস্তেগফারটি রয়েছে, চলুন সেই ইস্তেগফারটি আমরা জেনে নেই। রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটির অর্থ হলো, হে আমার রব, আমাকে ক্ষমা করে দিন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং দয়ালু। প্রিয় দর্শক, পঞ্চম নম্বরে যে ইস্তেগফারটি রয়েছে, চলুন সেই ইস্তেগফারটিও আমরা জেনে নেই। পঞ্চম নম্বরে ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু আলাইহি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু আলাইহি। এই ইস্তেগফারটির অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব এবং সবকিছুর ধারক, এবং আমি তার কাছেই ক্ষমা প্রার্থনা করি। প্রিয় দর্শক, ইস্তেগফারের কিন্তু অনেক ফজিলত রয়েছে। এই ইস্তেগফারের আমল করে অনেক ভাই ঋণ থেকে মুক্তি হয়েছেন, অনেক মানুষ চাকরি পেয়েছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা সব সময় ইস্তেগফার পাঠ করে, দুনিয়া থেকে তার সমস্ত কিছু দুঃখ লাঞ্ছনা আমি সব দূর করে দেই। তাই প্রিয় দর্শক, যাদের চাকরির অভাব, যাদের টাকা পয়সার অভাব, যারা ঋণ অবস্থায় রয়েছেন, তারা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন। যদি বড় ইস্তেগফারগুলো পাঠ করতে না পারেন, তাহলে আমরা 2 নম্বরে যে ছোট ইস্তেগফারটি বলেছি, আস্তাগফিরুল্লাহ, এটি বেশি বেশি করে পাঠ করতে পারেন। তো প্রিয় দর্শক, ষষ্ঠ নম্বরে যে ইস্তেগফারটির কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আতুবু আলাইয়া। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি
ইয়ারহামনি ওয়া আতুবু আলাইয়া। এটির অর্থ হলো, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি রহম করুন এবং আমার তওবা কবুল করুন। প্রিয় দর্শক, তাই আপনারা এই সহজ ইস্তেগফারটি নামাজের পর বেশি বেশি করে পাঠ করবেন। প্রিয় দর্শক, সর্বশেষ এবং সপ্তম নাম্বারে যে ইস্তেগফারটি বলতে যাচ্ছি, এই ইস্তেগফারটিকে সবাই বলে থাকে ইস্তেগফারের সবচেয়ে বড়, ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় ইস্তেগফার। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইস্তেগফার যেই বান্দা পাঠ করবে সকালে, ওই বান্দা যদি রাত হওয়ার আগে মারা যায়, ওই বান্দা সরাসরি জান্নাতি। যদি এই বান্দা সন্ধ্যায় এই ইস্তেগফারটি পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগে মৃত্যুবরণ করে, সাথে সাথে সে জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে প্রিয় দর্শক, দিনে 2 বার, সকালে এবং সন্ধ্যায় যদি আপনি এই ইস্তেগফারটি পাঠ করতে পারেন, সব সময়, আপনি যে কোনো সময় মৃত্যুবরণ করেন না কেন, সাথে সাথে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সেই ইস্তেগফারটির নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এই ইস্তেগফারটি আপনাদেরকে আমি পরে শোনাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ইস্তেগফারটি শুনুন এবং মুখস্থ করে নেবেন এবং প্রতিনিয়ত দৈনিক 2 বার সকালে এবং বিকালে পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনাদের আর কিছুর প্রয়োজন হবে না জান্নাতে যাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এই সাইয়্যিদুল ইস্তেগফারটি আপনারা সব সময় দৈনিক 2 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনারা মৃত্যুর পরে সাথে সাথে জান্নাতে চলে যাবেন, কেননা এটি আল্লাহ তাআলার ওয়াদা। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ইনশাআল্লাহ সামনে আরো অনেক ইস্তেগফার নিয়ে আসব কোরআন এবং হাদিস থেকে, যে ইস্তেগফারগুলো পাঠ করলে আপনাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে এবং আপনাদের আর্থিক সচ্ছলতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, এবং যারা ঋণ অবস্থায় রয়েছেন তাদের ঋণও আল্লাহ তাআলা পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেবেন। তাই প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।